সবার পারছে বুঝতে পারছি। সুধী দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন বিজ্ঞান ভিত্তিক শিশুতোষ নাটক গ্যালিলিও গ্যালিলি। এই নাটকটি রচনায় আছেন গৌতম পাল, নির্দেশনায় মোহাম্মদ মুরাদ হাসান, আবহ ও প্রজেকশন জান্নাতুল পিঙ্কি, পোশাক ও ব্যবস্থাপনায় আছেন সানজিদা মনি এবং গানের কথা ও সুর আলমগীর কবির। কিছুটা বাস্তব ও কিছুটা কল্পনার সংমিশ্রণে তৈরি এই নাটকটি গ্যালিলিও এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে। কুমণ্ডকতা, অজ্ঞতা ও অন্ধতার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন আজীবন। স্পষ্ট বলতে চাই, বাধা এখনো আছে। যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক যুদ্ধের নামে মানুষ হত্যা। ফিলিস্তিনে এমন অনেক অসহায় মানুষ নিজের প্রাণ হারায়, যাদের বেশিরভাগই ছিল শিশু। সে সকল নিরীহ অসহায় শিশুদের হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। সমাজের অগ্রগতির লক্ষ্যে বিজ্ঞান চর্চা অপরিহার্য। বিজ্ঞান চর্চা বোধ, বিজ্ঞান মনস্ক ভাবনা বিজ্ঞানকে সর্বস্তরে ছড়িয়ে দেয়। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় গ্যালিলিও নাটকটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাই আয়োজকদের জানাই আন্তরিক সাধুবাদ। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন বিজ্ঞান ভিত্তিক নাটক গ্যালিলিও গ্যালিলি। চলুন আমরা উপভোগ করে আসি গ্যালিলিও গ্যালিলি এই নাটকটি। আনন্দ আকাশে বাতাসে, আনন্দ আকাশে বাতাসে, সাথী সাথী পাখি ডাকে, সাথী সাথী পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আনন্দ আকাশে বাতাসে, আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আমার মোরা ভবঘুরে, মুলুক ছেড়ে যাবো দূরে। আজ আমার মোরা ভবঘুরে, মুলুক ছেড়ে যাবো দূরে। বলবো ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে।
আকি আনন্দ আকাশে বাতাসে, আকি আনন্দ আকাশে বাতাসে। তোমরা কি আমাকে চেনো? তোমরা কেউ কি আমাকে চেনো? হায় হায়, কেউই তো আমাকে চেনে না। আমি গ্রহরাজ বৃহস্পতি, মানে জুপিটার। রোমান পুরাণের দেবতা জুপিটারের নাম অনুসারে আমার নামকরণ করা হয়েছে। ওই যে সূর্য, সূর্যের পরে আমার অবস্থান দ্বিতীয়। আমার ব্যাস ১,৪২,০০০ কিলোমিটার। আর ওই পৃথিবী, পৃথিবী থেকে আমার দূরত্ব প্রায় ৭৭৮ বিলিয়ন কিলোমিটার। আমার নিজস্ব কক্ষপথ ঘুরে আসতে সময় লাগে মাত্র ৯ ঘন্টা ৫৫ মিনিট। আমার চারপাশে অবিরাম ঘুরে বেড়াচ্ছে অনেক উপগ্রহ। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপগ্রহ হলো গ্যানিমেড, ক্যালিস্টো, ইউরোপা, আয়ো। তারা আমার ক্ষমতাসীন, দুর্বার, অক্ষয়, অখণ্ড। এই জন্য আমি গ্রহরাজ বৃহস্পতি, মানে জুপিটার, রোমান পুরাণের দেবতা। এই জন্য আমি গ্রহরাজ বৃহস্পতি, মানে জুপিটার, রোমান পুরাণের দেবতা। তুমি কি আমাকে চেনো? তুমি চেনো? তোমরা কেউ আমাকে চেনো? কেউ চেনো না? আমি হলাম ইউরোপা। আমার ব্যাস ৩,১৩০ কিলোমিটার। গ্রিক পুরাণে দেবী ইউরোপার নামে আমার নামকরণ করা হয়েছে। সুন্দরী দেবী হিসেবে অভিহিত করা হয় আমাকে। তাতে আমি খুবই খুশি। আমার কক্ষপথ থেকে যতগুলো তারা দেখা যায় তাদের আমি দেখি। তাদের সুন্দর সুন্দর নাম, যেমন নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, আরো কত কি। তবে আমার প্রিয় তারাটির নাম কি জানতে চাও? আমার প্রিয় তারাটির নাম লুব্ধ। ওই যে দেখা যাচ্ছে লুব্ধ, দেখতে
যেমন সুন্দর, নাকি তেমনই সুন্দর। এটি আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা। এটি আমাদের কাছ থেকে 8 আরব বর্ষ দূরে। আমি বৃহস্পতির চারপাশে ঘুরে থাকে, তাই আমি সুন্দর দেবী ইয়োগা। তাই আমি সুন্দর দেবী ইয়োগা। ইয়োগা ইয়োগা ইয়োগা। না, চলে গেলে। তুমি কি আমাকে চেনো? তুমি তোমরা কেউই আমাকে চেনো না। আমি গ্যানিমেড। ওই যে দেখা যাক, ওই যে গেল বৃহস্পতি মানে জুপিটার। আমি তারই চারিদিকে ঘুরে থাকি। আমার ব্যাস কত জানো? আমার ব্যাস প্রায় 55,000 কিলোমিটার। তাই তো পুরাণের শক্তির প্রতীক হিসাবে আমার নাম পরিচিতি আছে। তাই তো জুপিটার মানে বৃহস্পতি, তার আশেপাশে আমাকে রাখেন। তাই আমি আমি অধম্য শক্তিশালী। তাই তো জুপিটার মানে বৃহস্পতি, তাই তার আশেপাশে আমাকেই রাখেন। তাই তাই তো তোমরা ও বন্ধুরা, তোমরা কি আমাকে চেনো? বলো তো তাহলে আমার নাম কি? আয় হায়, তোমরা তো দেখি কেউই বলতে পারছে না। আমি হলাম আয়ো। সবাই আমাকে কি বলে জানো? প্রেমের দেবী। ত্রিপুরানের দেবী আয়ো নামে আমার নামকরণ করা হয়েছে। তাতে আমি খুবই খুশি। তাই তো ওই দেবরাজ জিউস আছে না, সব সময় আমাকে তাড়া করে বেড়ায়। জিউস খুব দুষ্টু প্রকৃতির। জিউস শুধু দেবরাজ নয়, দানবরা। আরে তুমি এখানে কি করছো? এই তো তোমাকে পেয়েছি। আরে দাঁড়াও, তুমি এখনই চলে যাও, নয়তো আমি তোমাকে অভিশাপ দেবো। তোর অফিসে আমার কিচ্ছু হবে না। আমি আবার বলছি, তুমি চলে যাও। যাবো না। আমি অভিশাপ দিচ্ছি, তুমি যেন ধ্বংস হয়ে যাও। না, দেবো। ঠিক করেছি না বন্ধুরা? আমি বৃহস্পতির চারিদিকে ঘুরে আসি। আমি হলাম আয়ো, প্রেমের দেবী। আমি হলাম আয়ো, প্রেমের দেবী।
আমি হলাম ক্যালিস্টো, দেবতা ক্যালিস্টো। আমি বৃহস্পতি পরিবারের সদস্য। আমি বৃহস্পতির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এবং সৌরজগতের তৃতীয় বৃহত্তম চাঁদ। আমার ব্যাস 8,83,000 কিলোমিটার। আমার চারপাশের দৃশ্য সুন্দর, দেখতে খুবই আকর্ষণীয়। আমার পৃষ্ঠ বরফে। দাঁড়াও, তুমি কে? আমি গ্রহাণু। তুমি গ্রহাণু? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পান্ডু। আচ্ছা, তা তুমি এখানে কি করছো? আমি এখানে ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো? তা আমি তো আমার বন্ধুদের সাথে গল্প করছি। এক কাজ করো, তুমি এখন তোমার কক্ষপথে যাও, ঠিক আছে? আচ্ছা, আমি শুধু গ্রহ না, আমি শুধু দেবতাই না, আমি সৌন্দর্যের প্রতীক। এই বিশ্ব চরাচরে কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখান থেকে আমি সুন্দর ও আনন্দ আহরণ করি। ওই যে সৌন্দর্যের চেতনায় একেবারে ভরপুর, চারিদিকে কত রঙের শোভা, লাল, নীল, হলুদ, কত কি। এই প্রাণ প্রকৃতির মিলন মেলা আমাকে আনন্দে ভরিয়ে দেয়। দেবতা ক্যালিস্টো। ফিলিং ডিস্টার্ব করে
কে? ও, পৃথিবী। তা তুমি এখানে কেন? তোমার তো আমার থেকে 3,84,000 কিলোমিটার দূরে থাকার কথা। তা তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তোমার তো আমার থেকে 3,84,000 কিলোমিটার দূরে থাকার কথা। তা তুমি এখানে কেন? আমি তো এসেছি আমার বন্ধুদের সাথে দেখা করতে। তাই নাকি? আমিও তো এসেছি আমার বন্ধুদের সাথে গল্প করতে। তাই ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো, আমি শুনি। বন্ধুরা, তোমরা তো মনে হয় এতক্ষণে আমার সম্পর্কে জেনে গেছো। তাহলে বলো তো দেখি আমি কে? হ্যাঁ, আমি পৃথিবী। ওই যে সূর্য, সূর্যের চারপাশে ঘুরে আসতে আমার সময় লাগে 365 দিন। আর বন্ধুরা, তোমরা কি আমার বয়স জানো? জানো না? আমার বয়স 450 কোটি বছর। কি? 450 কোটি বছর? হ্যাঁ, কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমার। এত বৃক্ষরাজি, সবুজের সমাহার, নীল আকাশ, এই সমুদ্র, কত কিছুই না আছে আমার মধ্যে। এখানে আছে তোমাদের মতো বুদ্ধিমান মানুষের উপস্থিতি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? তুমি কে? তোমার নাম কি? আমার নাম পারনু। ও, আচ্ছা তুমি এখানে কি করছো? আমি এখানে ঘুরতে এসেছি। ভালো কথা, ঘুরতে এসেছো। কিন্তু এখন তো আমরা আমাদের বন্ধুদের সাথে গল্প করছি, তুমি তোমার কক্ষপথটা পরে এসো। হ্যাঁ, যাও। এখানে আছে তোমাদের মতো বুদ্ধিমান মানুষের উপস্থিতি। এ তো এক অনির্বচনীয় আনন্দ। হ্যাঁ, পৃথিবী, এবার আমাকে আমার বন্ধুদের সাথে একটু গল্প করতে দাও। আচ্ছা, করো। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার কথা মনে আছে? যাদের মনে আছে তাহলে বলো তো আমি কে? ভেরি গুড, আমি চাঁদ। পৃথিবী, আমি তোমার চারদিকে ঘুরে থাকি, এতে আমি খুব গর্বিত। নীল আকাশ, নীল সাগর, আর দিগন্ত ঘেরা কুচি কুচি পাহাড়, কত সজল সচল রূপে সাজিয়েছো তুমি নিজেকে। সুন্দর তুমি, সুন্দর হও। হয়েছে বাবা, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আচ্ছা চাঁদ, এবার বলো তো দেখি, তুমি যে আমাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছো, এটা কিভাবে? আসলে তুমি আমার খুব আপন, তোমায় ভালোবাসি বলে। আমায় ভালোবাসো? তা তো সত্যি, আরো অন্য কারণ আছে। কারণ? কারণ আবার কি? আসলে তোমার তুলনায় আমি অনেক বড়, অর্থাৎ আমার ভর তোমার চেয়ে অনেক বেশি। তাই তো
তুমি আমাকে কেন্দ্র করেছো। ও আচ্ছা। আচ্ছা চাঁদ, এবার তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। করো। তুমি চাঁদ গোলাকৃতি, আমি পৃথিবীও গোল, মহাবিশ্বের সব কিছু গোল, এটা কেন? ও আচ্ছা এটা, আরে এটা খুব সহজ। তাহলে তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। তোমরা কি কেউ প্রশ্নের উত্তর পারবে? তাড়াতাড়ি বলো। আরে দাঁড়াও না বাবু, বলছি তো। কি জানি ছিল, আরে বোকা, মহাকর্ষণ। হ্যাঁ হ্যাঁ, মহাকর্ষণের ফলে এগুলো হয়। আরে মন খারাপ করার কিছু নেই, তুমিও কিন্তু আমার থেকে কম শক্তি সম্পন্ন নও। আমার প্রতিবেশী সমাজে তুমিও আমার থেকে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি আহরণ করেছো। আমি বীরপ্রসবিনী, যত জ্ঞানী মহাজ্ঞানীদের পেছনে আমারই ধরনকে। এই যে বীরপ্রসবিনী, শোনো বলো। তোমার মহাবিজ্ঞানীদের কয়েকজন আমার চাঁদের বুকে পা রেখেছে, তাদের নাম কি তোমার মনে আছে? ও এটা ছিল, আমার তো মনে পড়ছে না, তুমি বলো তো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি তাদের নাম বলতে পারবে? তাহলে বলো তো তারা কে ছিলেন? একজনের নাম বলেছে, একজনের নাম বলেছে, সবার নাম তো বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তারা হলেন নভোচারী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন। এরাই আমার চাঁদের বুকে পা রেখেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, এবার তোমায় আরেকটা প্রশ্ন করি। আচ্ছা বলো। আচ্ছা বলো তো, মহাবিজ্ঞানীরা কিভাবে চাঁদে এসেছিল? ও এটা এটা তো খুবই সহজ প্রশ্ন। বলে ফেলো। ওই দেখো কি যেন দেখা যাচ্ছে। কোথায় কি দেখা যাচ্ছে? আরে দেখো, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ মনে পড়েছে, হেলিকপ্টার করে। হ্যাঁ প্লেনে করে। হয়, এটাও হয়নি না। তাহলে হ্যাঁ এবার হবে, ট্রাফিক করে। একেবারে হয় হয়নি। আচ্ছা তুমি বলো না কিভাবে এসেছিল? বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মহাবিজ্ঞানীরা কিভাবে চাঁদে এসেছিল? কিভাবে করে এসেছিল বলো তো? ছি ছি, তোমরা তো এই সহজ প্রশ্নের উত্তরটাও দিতে পারলে না। মহাবিজ্ঞানীরা অ্যাপোলো রকেটে করে এসেছিল। ও হ্যাঁ মনে পড়েছে। ইস, আমিও তো যেন ভুলে যাই। আচ্ছা, এবার তোমার শেষ প্রশ্নটা করি, আরো প্রশ্ন বাকি আছে। আচ্ছা করো। আচ্ছা, তুমি তো বললে তোমার পৃথিবীতে অনেক মহাবিজ্ঞানী আছে। হ্যাঁ আছে। তাহলে একজনের নাম বলো তো। অনেক তো মহাবিজ্ঞানী আছে, কার নাম ছিল কার নাম বলি। হ্যাঁ তা, তুমি কি আমার প্রিয় বিজ্ঞানীর নাম শুনবে? অবশ্যই। বন্ধুরা তোমরা শুনবে, আমার প্রিয় বিজ্ঞানীর নাম গ্যালিলিও। গ্যালিলিও? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি কেউ গ্যালিলিওর নাম শুনেছো? আচ্ছা বলো তো, গ্যালিলিও কি আবিষ্কার করেছিলেন? আচ্ছা, ওরা কি সত্য কথা বলেছে? হ্যাঁ, ওদের জন্য একটা তালি হবে। আচ্ছা পৃথিবী, তুমি আমাকে গ্যালিলিওর জীবনী সম্পর্কে কিছু বলবে? তুমি শুনলে? অবশ্যই। বন্ধুরা তোমরা শুনলে? ঠিক আছে চলো, আমরা ওনার জীবন সম্পর্কে কিছু জেনে আসি। হ্যাঁ চলো চলো।
যে আমি আন্দ্রেয়া। টিচার, ওই যে পরন্তবু স্রোত, এটা নিয়ে আমি জানতে চাই। এটার জন্য আমার রাতে ঘুমই হচ্ছে না। কি বলো আন্দ্রেয়া? পরন্ত বস্তু হলো একটি ভারী বস্তু কিংবা একটি কম ভারী। যদি আমরা একই সময় মাটিতে ফেলি তাহলে যদি একই সাথে মাটিতে ফেলি। জি টিচার। কিন্তু আন্দ্রেয়া বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিল ভারী বস্তুটি আগে এবং কম ভারী বস্তু পরে। কিন্তু তোমাদের তো এই পরীক্ষা করেছিলাম মনে আছে? আরে ওই যে পিছনে বারে তুমি ছিলে না? জি টিচার, আমিও ছিলাম। আচ্ছা আন্দ্রেয়া, তোমায় আমি আজকে প্রশ্ন করব। আমরা যদি একটি বস্তুকে 8 কিলোমিটার বেগে ছুড়ি, আবার সেই বস্তুকে যদি 9 কিলোমিটার বেগে ছুড়ি, 8 কিলোমিটারের বস্তুটি যেখানে গিয়ে পড়বে 9 কিলোমিটারের বস্তুটি কাছে দূরে গিয়ে পড়বে। অবশ্যই। তাহলে আন্দ্রেয়া, তুমি আমাকে বলো একটি বস্তুকে কত কিলোমিটার বেগে ছুড়লে সেটি মুক্তি বেগ পাবে, মানে অনন্তকাল ধরে চলবে? টিচার, হ্যাঁ বলো আন্দ্রেয়া। টিচার পেয়েছি। পেরেছো? পেরেছো আন্দ্রেয়া? জি টিচার। টিচার, 1 সেকেন্ডে 11 কিলোমিটার। বাহ বাহ আন্দ্রেয়া, তুমি হচ্ছে আমার যোগ্য শিষ্য। আচ্ছা তুমি দাঁড়াও। টিচার, এটা কি? এইটা আন্দ্রেয়া, তোমার কি মনে আছে তোমার আমি আমার একটা আবিষ্কারের কথা বলেছিলাম? জি টিচার। এটি হচ্ছে সেই আবিষ্কার। এটি হচ্ছে টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়ে দেখা যাবে ওই যে দূরের বৃহস্পতি গ্রহ সহ শনির বলয় পর্যন্ত। জানো আন্দ্রেয়া, প্রথম পর্যবেক্ষণে আমি শিহরিত। দেখি বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরছে আরো 4টি উপগ্রহ। বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহগুলি? হ্যাঁ তাই। তাহলে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। অবশ্যই। তাহলে টিচার, আপনি বলতে হচ্ছে ছোট শক্তি বর্ষকে কেন্দ্র করে ঘুরছে। হ্যাঁ তাই আন্দ্রেয়া, আমরা পৃথিবীবাসীরা কিন্তু এই সূর্যকে কেন্দ্র করে ঘুরি, সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরি। তাহলে অবশ্যই কোপার্নিকাসের সেই মতভেদ, মানে হিলিওসেন্ট্রিক সৌরজগৎ। টিচার, আপনার এই গবেষণা থেকে যদি ক্যাথলিক ক্লাসে জানতে পারে, আপনার তো অনেক বড় শাস্তি হবে। জানি না আন্দ্রেয়া আমার কি হবে, কিন্তু আমাকে তো এই পৃথিবীবাসীর সূত্র জানাতেই হবে। টিচার, আপনার এই গবেষণা নিয়ে নোবেল সমালোচনা হচ্ছে। আপনার সামনে অনেক বিপদ। বাদ দাও আন্দ্রেয়া, তুমি কাল বাড়িতে দিয়েছি, চিন্তা করেছো? জি টিচার। চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই তো, এই যে সেই গ্যালিলিও। তুমি পুরো শহরে প্রাণ সৃষ্টি করে দিয়েছো, একেবারে হট্টগোল পাঠিয়ে দিয়েছো। তোমার সাহস তো কম নয়। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সৌরজগতের সবকিছু, সবকিছু। বুঝেছো? হ্যাঁ ঠিক। আর তুমি বলে যাচ্ছ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সৌরজগতের সবকিছু? কি সব হিলিওসেন্ট্রিক, ফিলিওসেন্ট্রিক, কিলিওসেন্ট্রিক, যত সব। আমি আমি যে নগরটা সৃষ্টি করিনি, আমি যে বিজ্ঞানী, বিজ্ঞান আনন্দের জন্য আবিষ্কার করি। আর আর আমি যে এই পৃথিবীবাসীকে ভালোবাসি, আমি নগরটা সৃষ্টি করিনি। তুমি আমাদের গবেষণাকে মিথ্যে প্রমাণ করেছো। তোমার তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। তুমি আমাদের ধর্মকে অপমান করেছো, তোমার তো মৃত্যুদণ্ডই হবে। এ কে আছো? ওকে নিয়ে যাও।
থেকে পাঠতে হলে হ্যাঁ ভালো কেউ না জানিতে গেলে কি হয়েছে? গেলে কি মনে হয়েছে? গেলে কি 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 হয়েছে? এখন লাগাই লাগছে অফার করে বলে মানুষ চলো ওইদিকে গিয়ে পাহারা দিই এখানে দেখি চলো টিচার 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 আমি আন্দ্রেয়া আন্দ্রেয়া, তুমি কি করে? টিচার গোপন পথে এসেছি কেউ দেখতে পাইনি কেউ দেখতে পাইনি তো, আন্দ্রেয়া? না টিচার কেমন আছেন শুবে না, শোবে না, আন্দ্রেয়া। আমি যে পাপী, আন্দ্রেয়া। আমি যে অপরাধী। হ্যাঁ তাই আপনি অপরাধী আপনি মানব জাতিকে অপমানিত করেছেন বিজ্ঞানকে অপবিত্র করেছেন সত্যকে মিথ্যা বানিয়েছেন আদালতে আদালতে কি শিক্ষার্থী দিলেন যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে আমার যে কিছু করার ছিল না, আন্দ্রেয়া। আমি যে বাঁচতে চাই। আমি যে এই পৃথিবীর কোনায় কোনায় অনুকরণ করতে লুকিয়ে থাকা রহস্যগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাই, আন্দ্রেয়া। আমার যে আরো হাজার কোশিশ করবে। এ কি বলছেন আন্দ্রেয়া, আমারই হয়তো কোথাও ভুল হয়ে গেছে। অপরাধ বলতে আমার ঘুরে ঘুরে খাচ্ছে। কিন্তু আন্দ্রেয়া, আমি যে এই বিশ্ববাসীকে ভালোবাসি। তাই তো আমার অহংকার নষ্ট করে দিয়েছে। শোনো, শোনো আন্দ্রেয়া। আমি কিন্তু এই বন্দিখানায় বসে নেই। তাহলে কি করছে আমি আমার গবেষণাগুলো লিখছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছি। তারপর লিখে রাষ্ট্রপতির হাতে দিই, ওরা পরে আবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে। তাহলে লিখে লাভ কি শোনো আন্দ্রেয়া, আমি দুপুরে 2 কপি করে লিখছি। এক কপি রাষ্ট্রপতির হাতে দিই, আরেক কপি আমার কাছে লুকিয়ে রেখেছি। কোথায় কোথায় সেগুলো ওই যে ওখানে আন্দ্রেয়া, হাতের পাশে দেখো। দেখে দেখো আন্দ্রেয়া। জি টিচার শোনো আন্দ্রেয়া, এখানে থাকতে থাকতে আমার দৃষ্টিশক্তি কমে গেছে। তুমি আমাকে ওখানে নিয়ে চলো। এই তো দেখলাম আন্দ্রেয়া।
মহান, আপনি খুবই মহান। আচ্ছা, ওই যে আমরা ওঠো ওঠো আমরা তুমি এই পাণ্ডুলিপিগুলো নিয়ে এই শীতলের বাইরে চলে যাও, যেন কেউ দেখতে না পারে। যাও যাও আমরা ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। সাবধানে যাও আমরা। গ্যালিলিও গ্যালিলি তার সব গবেষণা মিথ্যে এই স্বীকারোক্তি দেওয়ায় তাকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে নজরবন্দি করা হলো। সে যতদিন বাঁচবে নজরবন্দি হিসেবেই থাকবে এবং তার সব গবেষণার প্রচার বন্ধ করে দেওয়া হলো।